দেশীয় মাছের বড় ভান্ডার হিসেবে পরিচিত রাঙামাটির কাপ্তাই হ্রদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। হ্রদে উদ্বেগজনক হারে কমছে রুই, কাতল সহ কার্প জাতীয় বড় মাছ। উৎপাদন বাড়াতে প্রতি বছর সরকারি উদ্যোগে পোনা ছাড়া হলেও সুফল মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক ব্যবস্থাপনার অভাব, মৎস্যজীবীদের অসচেতনতা সহ নানা কারণে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এতেই মুখ থুবড়ে পড়েছে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সম্ভাবনা। রাঙামাটির প্রতিনিধি মোহাম্মদ সুলাইমানের প্রতিবেদন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদ, যার আয়তন 11,000 বর্গ কিলোমিটার। 1960 সালে কর্ণফুলী নদীর প্রবাহে বাদ দিয়ে এই কৃত্রিম জলাশয় তৈরি করা হয়। এর সম্ভাবনার অন্যতম হল দেশীয় মাছের উৎপাদন বাড়ানো। একসময় কাপ্তাই হ্রদে ধরা পড়ত রুই, কাতল, বোয়াল, চিতল, কালীঘনিয়া, মহাশোল, মধুপাবদা, ফাইসা সহ 80 প্রজাতির বড় মাছ। বর্তমানে বড় জাতের মাছের প্রায় 60% বিলুপ্ত হয়ে গেছে। মৎস্যজীবী আর ব্যবসায়ীরা বলছেন, হ্রদ সৃষ্টির 60 বছর পরেও ড্রেজিং না করা, হ্রদ ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা ও উদ্যোগ না থাকায় এই দুরবস্থা। বিভিন্ন প্রজাতির মাছ বলেন আরও উৎপাদন বৃদ্ধি হবে, কিন্তু এটা সরকারিভাবে একটু আমলে নিতে হবে। আগে ন্যাচারালি এখানে মাছে ডিম হইতো, ডিম ছাড়তে খরচ ছিল। আস্তে 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 যখন নদী ভরা হয়ে গেছে, খরচটা বন্ধ হয়ে গেছে। কাপ্তাই হ্রদের মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে 3 মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা দিলেও প্রকৃত সুফল মিলছে না। প্রতি বছর চাপিলা সহ ছোট মাছের আহরণ বাড়লেও কার্প জাতীয় মাছের উৎপাদন কমছে। কিছু দুষ্কৃত লোক আছে, আমাদের ভিতরে বিভিন্ন রকমের জাতি আছে, ওই জাতির মধ্যে কিছু দুষ্কৃত লোক আছে যারা এগুলো পরোয়া করে না, আজকে পাইছে আজকে খেয়ে ফেলবো ওইরকম। এজন্য এই মাছের উৎপাদন এবং ব্যবস্থাপনাটা সঠিকভাবে হচ্ছে না। হ্রদ খনন করে নাব্যতা ফেরানো গেলে প্রাকৃতিকভাবে এই মাছের উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানান এই কর্মকর্তা। কাপ্তাই থেকে যে মাছের খাদ্যের যে কোয়ালিটি, সেটি আসলে খুবই ভালো এবং এখানে যথেষ্ট এর প্লাঙ্কটনের আধিক্য রয়েছে। সেক্ষেত্রে প্রাকৃতিকভাবে যদি মাছের উৎপাদন এবং মাছের প্রজননটা যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, তাহলে মাছের উৎপাদন। মৎস্য সম্পদ রক্ষা না হলে রাজস্ব ক্ষতির পাশাপাশি ঝুঁকিতে পড়বে হ্রদের মাছের উপর নির্ভরশীল 25,000 পরিবারের জীবন জীবিকা। মোহাম্মদ সুলাইমান, SATV, রাঙামাটি।